খেলা সম্পূর্ণ হবে। আগামীকাল দুটি মামুনুল হক আলম এবং জিশান, মামুনুল হক আলম এবং জিশান মাঠে প্রবেশ করলেন। মামুনুল হক আলম অনুষ্ঠান সুখ্যাতি সম্পূর্ণ খেলোয়াড়, এবারে ক্রিকেটের বেড়ে ওঠা, এবারে ফেস্টিভ্যাল খেলেছেন, উপভোগ করেছেন একজন সম্মানিত সদস্য হয়ে এই ফেস্টিভ্যালে দারুণভাবে সহযোগিতা করছেন। অপরদিকে আজিজুর রহমান সুমন আগ্রহের সম্মানিত সদস্য প্রবাস থেকে এসেছেন এই ফেস্টিভ্যাল খেলতে। অনেকে প্রবাস থেকে এসেছেন এই ফেস্টিভ্যাল খেলতে, সময় সুযোগ টাইম মিলিয়ে এই ফেস্টিভ্যালকে তারা ভালোভাবে উপভোগ করেছেন। বললেন আপনারা কি প্রস্তুত? জিশান এবং মামুনুল হক আলম, বলার হিসাবে সাইমন বলার সাইমন সঙ্গে ইউ আছে। অন্ধকার পড়ে গেছে এবার, অন্ধকার পড়ে গেছে। প্রথম বল রান দেওয়ার দারুণ ফিল্ডিং এবং দারুণ কিপিং, দুজনের সামনে রান আউট। দুই উইকেট গোল্ডেন আছে জিশান, গোল্ডেন আছে প্রথম ম্যাচে জয়গর ম্যাচ। জিশান নিজের ভুল ডিসিশনের কারণে হয়েছে, তার দেখানোর মতো মাঝে মানুষ হচ্ছে জুয়েল, নতুন ব্যাটসম্যান জুয়েল। এবং দারুণ কিপিং করেছেন এক্ষেত্রে আরাফাত চৌধুরী। শুরু করলেন জুয়েল, ব্যবস্থা রয়েছে ডট বল। প্রথম ওভারে খেলা চলছে, টসে জিতেই বলে ম্যাচের ক্যাপ্টেন শিমুল চৌধুরী ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্যাট করেছেন জুয়েল এবং মামুনুল হক আলম। আপনারা পরিচিত বলে বল করেছেন সালমান, ভালো বল করেছেন, দারুণ কিপিং করেছেন ইয়াসির আরাফাত চৌধুরী। একবার ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বল নিয়ন্ত্রণ নিয়েছেন। আরো একটি বল প্রস্তুত জুয়েল, শুরু করলেন খেলা শেষে ভারতীয় অংশগ্রহণ করেছেন একটি মূল্যবান উইকেট জিশানের উইকেটকে বিলিয়ে দিয়ে। দ্বিতীয় ওভার করতে বলিং পাবে আফসার
বলতেছি দ্বিতীয় ভারতীয় বল পাতে আফসার ব্যাটসম্যান মাহবুবুল হক আদর খেলেছেন দারুণ বল আশার মাহবুবুল আদর মাঠে থেকে সহজে আউট হয়ে গেছেন মাথার উপর দিয়ে চলে গেল চারের ভাগ মাহমুদুল হক আদরের ভাগ থেকে আচ্ছা দূর শুরু করলেন আমাদের আলাপ নিয়ে দর্শক রোদের কারণে কিন্তু একটু আলোর স্বল্পতা মনে হচ্ছে কাছে মনে হয়েছিল ঝাঁপিয়ে পড়েছিলেন আফসার কিন্তু বল এবং তার হাত দুটি নাগাল ভিন্ন হয় এটা করে ছেড়ে দেন মাহমুদুল হক আদর এবার চলেছেন সেখানে অংশ ফিল্ডিং ছিল এবার ছিলেন ব্রিটিশ সাথে তার রানিং দুটি তারকের বল আরেকটি চারের বল মাহমুদুল হক আদরের থেকে অংশ নেবে 30 আরেকটি বল দ্বিতীয় বলে খেলা চলছে ও বাজে বল পেয়েছিলেন স্লোয়ার দিয়েছিলেন জায়গা নিয়ে খেলেছেন তবে ব্যাটের বলে দারুণ সংযোগ ঘটাতে পারেনি একটি রান নিয়ে সন্তুষ্ট কাছে হল মাহমুদুল হক আদর ভাইকে প্রস্তুত জুয়েল প্রস্তুত বোলিং পাবে আফসার একেবারে আরো খেলার মধ্যে 4টি রান আগে চলে গেছেন জুয়েল ও 40 বলে আসলে 25 দুই ওভার খেলা শেষে 2 ওভার থেকে 25 ওভার হবে বাংলাদেশের পাস আর রান করছেন গোলে যাচ্ছে ভারতের আবার টর্কি এবং বিশ্বজিৎ নতুন বলার গুরুত্বান নতুন বলার গুরুত্বান বোলিং পাতে এসেছেন আরো বল করেছেন ব্যাটসম্যান বলাস করেছেন ব্যাটিং ভালোই লেগেছে একটি বল পরবর্তী বলের জন্য প্রস্তুত করেছেন একেবারে আরেকটি হিসেবে বলবেন আরেকটি বল প্রথম উইকেট ভাইয়া রান আউট হয়ে গেছে এবার খেলেছেন প্রথম দুটি বল ঘুরে তৃতীয় বল এসেছেন মাহমুদুল হক আদর শেষে দৃষ্টি করবেন 6 আমরা লক্ষ্য করেছি এবার আরো ডেলিভারি ব্যাটসম্যান পরাস্ত জিশান আউট হয়েছে ভাই জুয়েল ভাই আপনার পুরো নামটা কি মশহুর না প্রথম উইকেট জিশান ভাই আউট ব্যাটসম্যান প্রস্তুত মাহমুদুল হক আদর শুরু করলেন গোটা ক্যাচের মতো আনেছিলেন জাবির বলেছিলেন ইসে আরো বছর ধরে কিন্তু গ্লাভস বলে ধরতে পারলেন না এত সুদর্শন মাহমুদুল হক আদরের দুর্ভাগ্য একটু কমেন্টস করে জানাবেন ঠিক আছে কিনা আলোর এখানে স্বল্পতা আসলে রোদের অপোজিটে তো রোদ ছায়া পড়ে গেছে তো ভালো বল করেছেন গোটা
6টি রান দিয়েছেন। 3 ওভার শেষে আপনারা দরকার একটু ডিসপ্লে গোল রাজশাহী সংগ্রহিত 31টি রান। পরের শেষ চতুর্থ ওভারগুলোতে বল পাবে আজিজুর রহমান সুমন। পরিবর্তন 2 ওভার শেষে গোল রাজশাহী সংগ্রহিত করেছেন 31টি রান। আমেরিকানের জুয়েল প্রস্তুত। দারুণ খেলেছেন এই টেস্টে। প্রস্তুত জুয়েল। এইমাত্র শুরু করে আজিজুর রহমান সুমন বলেছেন বাইরে বলে সংযোগ হয়েছেন, তবে সেক্ষেত্রে ফিল্ডিং করেছেন বিরাজ। একটি রান পাবেন সাইমন ফিল্ডিং করেছেন রাজশাহী জুয়েলের ব্যাট থেকে। 32 চতুর্থ ওভারের খেলা চলছে। শুরু করে আজিজুর রহমান সুমন বল অতিরিক্ত ঘাট থেকে একটি রান। বল অতিরিক্ত ঘাট থেকে একটি রানের সুবাদে আংশিক 33-1 বিনিময়ে। অবস্থা অনেক ভালো। আপনার বছর অতিরিক্ত ঘাটে আরো একটি রান এখনো আছে। বল আজিজুর মাহমুদ আরো ব্যাটসম্যান আগিয়েছেন। নিজের মাঠ বড় হচ্ছে প্রত্যেকটি মুহূর্তকে তিনি উপভোগ করেছেন। আর একটি ডট বল পরবর্তী বল করার জন্য বোলিং পাতে আজিজুর রহমান সুমন ব্যাটসম্যান মাহবুবুল হক আদর। এবার দারুণ বল খেলেছেন, দারুণ একটি ভালো হাঁকিয়েছেন মাহবুবুল হক আদর। বল হচ্ছে নিজের মাঠ সহ বলকে যেভাবে খেলেছেন অবস্থায় রাখে সেটি শুরু ফিরে এসেছেন। আবার এবার স্মৃতিচারণ হচ্ছে প্রতিটি মুহূর্তে প্রতিটি বাউন্ডারিতে। এবার খেলেছেন থেকে বলে আছে 50 4 ওভার শেষে 50 রান সংগ্রহ করেছেন। বলে আছে আমি শিবন চৌধুরীকে দেখছি পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মাঝে প্রবেশ করার জন্য অপেক্ষায় আছেন। डीजे कृष्णा मकलेसर बाजार। ব্যাটসম্যান জুয়েল
লম্বা রান নিয়ে বল করে থাকে আচ্ছা দারুণ ক্যাচ উঠেছে ক্যাচ মিস রাবি ক্যাচ মিস হয়েছে জীবন পেয়েছেন জুয়েল একটি রান হয়েছে জুয়েলের রান থেকে হাতে এসেছে পরবর্তী বল করার জন্য বল মধ্যে আফসার ব্যাটসম্যান মাহমুদুল আলো খেলেছেন একটি রান পাবে তুলেন রাবি উড়িয়ে ভাবিয়েছেন আর দুই ব্যাটসম্যান নিজেদের মধ্যে একবার পরিবর্তন করেছেন আরো একটি রান জোর প্রস্তুত আরো প্রশ্নের পরে আছে খেলা চলছে ভারতীয় আক্রমণ করেছেন দুটি মূল্যবান উইকেটের বিনিময়ে নতুন ব্যাটসম্যান আরাফাত এমাত্র ব্যাটিং পাতে এসেছেন অপরদিকে প্রস্তুত বলার আফসার দারুণ বল ব্যাটসম্যান হিসেবে খেলেছেন নিজে দেখছেন বলের গুণ যাচাই করে খেলবেন এমন দারুণ মনস্থির করেছেন আরাফাত ভালো ছিল খেলেছেন আরেকটি গল্প খেলা চলছে আরে তাও ক্যাচ মিস কি করলেন আফসার নিজের টেকনিক দিয়ে ব্যাটসম্যানকে পরাজিত করতে চেয়েছেন সফল হয়েছেন কিন্তু ফিল্ডারের শেষে বলেন চলেন সফল করেছেন 52 উইকেটের বিনিময়ে জীবন পেয়েছেন আরাফাত নিজে হয়তো ভাবছেন এভাবে জীবন পাওয়া যায় শ্রেষ্ঠতম ওভার করার জন্য দলীয় অধিনায়ক আলী নিশাদ আর মাজিদুর রহমান সুমন ভাই খায়রুজ্জামান সোহেলকে তুলে দিয়েছেন খায়রুজ্জামান সোহেল নতুন বলার খায়রুজ্জামান সোহেল ব্যাটসম্যান মাহবুবুল হক আদর দারুণ বল করেছেন ব্যাটসম্যান আসতে একই রান বল কিছুটা পরিবর্তন করে দিচ্ছেন পরবর্তী প্রস্তুত খায়রুজ্জামান সোহেল প্রস্তুত আদর অবস্থা অনেক ভালো আমরা দর্শক করে জানালেন ওয়ার বল অতিরিক্ত গতির আরো একটি রান রান ধরে দাঁড়ালো 53 ষষ্ঠতম ওভারে খেলা চলছে
লেগ স্টেপ অনেক বাইরে আব্দুল আপারের বিশ্বজিৎ এই জায়গায় বসাতে করে জানালেন আরো একটি রান এই জায়গায় থাকবে অতিরিক্ত হাত থেকে সব করবে এবার চলে রয়েছে এবার সাইমন ক্যাচ নিতে আর ভুল করলেন না খালিদ যেমন সবাই একটি সফলতা দিয়েছেন বাংলা আরো বাইরে কাটিল আছে শুভেচ্ছা জানিয়েছেন আজিজুর রহমান শুভঙ্কর রাহুল গাড়ি দিয়েছেন মাহমুদুল আলম আলম নাম বলে দেবেন উনি ভালো বলতে নতুন ব্যাটসম্যান শিমুল চৌধুরী 32টি রান করে মাহমুদুল আলম করলেন দেখার পথে শিমুল চৌধুরী ক্যাপ্টেন গোলে আসছেন মাঠে প্রবেশ করে বোলিং অ্যাকশনটা একটু মনে হচ্ছে যে ইয়া করে আসে রিয়েল ওনার নাম হলো রোবেল রোবেল না আরো বিইএল দাঁড়া দেহেনি দেখ আরো বিইএল আরো আবার বি দিছে বুঝে থাক দেওয়া হচ্ছে না ওই জায়গায় কি লেখা বেড়া উনি কালকে ভালো বল করছে ভাই এক এক দলে কয়জন করে থাকে ভাই আরামত ভাই ও ভাই অনলাইনে স্কুল করতেছে অ্যাপসে ওরা তো সেম ভাই বলারের নাম কি গুফরান গোফরান GOFRAN নতুন করে লেখ গোফরান কভার করছে গোল বার লেগেছে
এগুলো জোফরান আর একটা হলো গোফরান। তাহলে কি হলো? একটা হলো গ আর একটা হলো বর্গের গ। নামের স্পেলিং এর কথা বলছি। যে দিলে জোফরান হয়ে গেছে আর জি দিলে গোফরান। আমরা তো জি দিয়ে লেখা গোফরান। রানা ধরাইছে জুয়েল ভাই। গোফরান এইটাই গোফরান। এর পিছনে 23 জি লেখা। বানান আমার কাছে শুনি নি বুঝা। সুন্দর জেলের মতো করে। আরে বাবা। চার নম্বর তাহলে কি এরপরে আরো দুইটা রয়েছে তাহলে আর দুইটা আছে তা দুইটা ভাই বলারের নাম কি? সোহেল। সোহেল আগের বছর হ্যাঁ SHICL দেওয়া আছে দেখ। হ্যাঁ কালকে দুইটা ফাইনাল একটা দুইটা ফাইনাল দুইটা এই গ্রুপের সাথে ওই গ্রুপের কোনো দেখা নাই। বুঝছি ওদের আলাদা আলাদা ফাইনাল হবে। সময় লাগবে মেশিন স্লো। মেইন ফাইনাল আমি বলি দুটা গ্রুপ না ব্যাটারের নাম কি? এই পাশে জন আরাফাত ভাই ওই পাশে ব্যাটারের নাম কি?
ওই পাশ নন স্ট্রাইক নতুন যে নামছে হাসান লেখা কি হাসান জানি কি হাসান জানি ওনার নাম ওই তো বেরিয়েছে এক রান আছে নতুন বলার ভাই বলারের নাম কি সাইমন ঠিক আছে এই ঠিক আছে ওই যে দুইটা গ্রুপ না দুইটা গ্রুপের দুইটাতেই ফাইনাল হবে এদের গ্রুপে ফাইনাল হবে ওদের গ্রুপে ফাইনাল হবে দুই গ্রুপে ফাইনাল হবে আর ওই দুই গ্রুপে যারা হারবে তারা আবার 3 নম্বর ম্যাচ করবে যারা পারবে না যারা হলো দুই গ্রুপে 4 আর 3 আর 4 নাম্বার পজিশনে থাকবে তাদের মধ্যে একটা খেলা হবে তারা তৃতীয় অবস্থা এই গ্রুপে দুটো খেলা ওই গ্রুপে দুটো খেলা তাহলে হলো 4টে খেলা আমার কি ওইটা যাবো সন্তর্প দেখি পরিবেশটা দেখি যদি আলো ভালো আসে তাহলে মাল্টি তো তাই আর হলো খেলা তো আর বন্ধ যাবে না রানিং চলতেই থাকবে না রানিং চলতে 9টার ভিতরে শেষ হয়ে যাবে আজকে আর খেলা হবে না চার নাম্বার না নয়টাই বাজবে 4 ওই রোদটুক পরে গেলেই আলোটা ভালো হয়ে যাবে ওই রোদটুক চলে গেলেই এই 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 আলোটুক আবার ভালো হবে লাস্ট ওয়াশ সোহেল ভাই ভালো বোলিং ছিল ওয়েল প্লেয়ার প্রো ধন্যবাদ আমাদের এক আত্মীয় ছেলের পরীক্ষা গেছিল বাচ্চাকে বৃত্তি মনে হয় যাদের বৃত্তি পরীক্ষা 2-3 বৃত্তি কি বৃত্তি আমি জানি না কোনো একটা এরকম টাইপের পরীক্ষা দিতে গেছিল অনেক না না সুমন আদিশ সুমন মনে হলো অনেক স্কুল থেকে গেছে পরে ছুটি দিছে বলে সব মহিলারা একসাথে গেছে এর ভিতর থেকে কোনো মহিলা মনে হয় স্প্রে মাইরে দিচ্ছে কয়েকটা অজ্ঞান হয়ে গেছিল কয়েকজন চেন্নাই আমার ওই জাতীয় সেও অজ্ঞান হয়ে গেছে পরে কী কী খাওয়াই সেটা হয়েছে টেবুল মেবু পানি দিচ্ছে তারপরে সেন্স আইছে বাড়ি নিয়ে সেন্টার নিয়ে আস্তে আস্তে খারাপ লাগে এমনি খারাপ পলাশ ভাইদের ম্যাচ আছে নাকি পলাশ ভাই টিমের নাম না বললে ভাই বলতে পারবো না শরীফ পলাশ ও শরীফ পলাশ তো 100 করছে না 100 করলো আছে ভাইয়া
সিক্স। ওই দাও পেনে আরো ব্যাট করছেন আরাফাত এবং মেহেরাজ। 111 রান, পেনে 10তম ওভারের খেলা চলছে। তাহলে প্লেনের দুটো টিকিট কাটো, আমরা চট্টগ্রাম ঢাকা যাই। প্লেন ভালো লাগে না। তো ওটার তো ইয়াই নেই, যুক্তাই নেই। সেই হ্যাঁ, এর জন্য ফালতু পরিবার। এখন টাকা না থাকলে তো তাই ভয় লাগবে। এই যে আস্তে আস্তে আলোটা ভালো আসতেছে। ওই একটু কমে গেছে, এই আলোটা ভালো আসছে। ও ফার্স্ট ইনিংস শেষ। আকিব নামে কেউ আছেন? আর কি আকিব, আদিব, আদিব, আদি আদিবকে আলী ভাই খুঁজতেছে। আদিবকে আলী ভাই খুঁজতেছে। মাথা মতো সব গেল, বুঝতে পারছি বাবা। এই কষ্ট হইতেছে। মানে কয় ঘন্টা হয়েছে? 12 ঘন্টা হাওয়ায় এত এবার ডিসপ্লে সব সময় অলওয়েজ অন ডিসপ্লে। এই মোবাইলটা দেখছি ভালো এর জন্য এটা বেশি না, এটা রাখতে হবে। এটাকে এটার সার্ভিসে দিয়ে দেবো। এটা অনেক সুন্দর স্কোরিং অফ। সেই অনুযায়ী কিন্তু চার্জ খুব বেশি, চার্জ হইতে অত সময় লাগে 100% হইতে সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগে। 1.5 ঘন্টা হয়ে গেছে। অ্যাপল হইলে এতক্ষণে 3বার চার্জ দিত, টানতে পারতো না এতক্ষণ হয়ে গেল। এটা নষ্ট হয়ে গেছে। না ওটা এখন দিতেছে যে বুদ্ধি লাগাইছি না, এটা অলওয়েজ অন ডিসপ্লে। এটা কত সে নয়টা তো শুরু হয়েছে। এটা ঠিকই আছে, ফোন ভালো তাই। 1 বছর কিনছি, 1 বছরের উপর দিয়ে জান যখন সব শেষ। তাহা তো ওষুধ হয়েছে না। এটা দিয়ে লাইভ করে করে তো পেমেন্ট গুলো আসবে। 30,000 টাকা লাগবে ডিসপ্লে ঠিক করতে। এটাও চরম সার্ভিস দিচ্ছে। আজকে এই জায়গাটাই ভালো। ও জায়গাটা কি দেখ, কালকে মানে 9টার মধ্যে দমদম বাইরে, 10টার মধ্যে দমদম বাইরে যায়। কি একটা অবস্থা, বাপ রে বাপ। আজকে 3টা বাজে গেল, পেয়ারই নিলাম না। তাহলে এই হয় না, কানেকশন হয় না, এই হয় না। কালকে কি কালকে? ঘুরবো নাকি না? কই ঘুরবো? সকালবেলা উঠে যায় আর জায়গা তো অবশ্যই আছে। আর আসিস না। আমরা ইয়া দেখে গেছি। কালকে সকালে খেলা হবে? প্রায় মনে হয় 11টায়। 9টায়। আমার তো মনে হয় দুপুরের পর থেকে দিলেই ভালো হতো। বিকালে দিলে বাস, রাত্রে দিলে বাস। কোনো টাইম দেয় না, টাইম দিচ্ছে কি 9টায় দিছে। না, এটা মানে দেরি করি শুরু হবে। 9টায় দিছে না? ও তো টানা দেই 4টা 5টা বাজকা। ম্যাচ 5টা বি গ্রুপ Thank you, Dodul. প্রেজেন্টেশন। সাথে ফাইনাল সাইডে আগে 7 প্লেস হবে না? হ্যাঁ,
4 আর 5 নাম্বার যেটা বুঝিস না 2 সরি 3 আছে আরে কি রে পড়া দরকার রে বাহ এটাই লাইভ হচ্ছে কারা শুরু করে না ওর খাইতে গেছে মনে হয়। দুই ব্যাটসম্যানকে মাঠে প্রবেশ করার জন্য এবং শিমুল চৌধুরী ভাইকে বলবো দ্রুত ফিল্ডিং সাজিয়ে দ্বিতীয় ইনিংসে খেলা শুরু করার জন্য সহযোগিতা করুন, কারণ এই ম্যাচ একেবারে কম সময়ের মধ্যে শেষ করতে হবে। নাও লাইটিং এবং আলো স্বল্পতা এই ম্যাচটি কষ্টসাধ্য হয়ে পড়বে। আমি দুই ব্যাটসম্যানকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। অন্তিম আম্পায়ার তৌকি এবং এমডি সজীবকে বলবো দ্রুত ম্যাচটি শুরু করার জন্য। ধর বলার দিয়ে কর ধর এপাশে ইয়াসিন আরাফাত আর ওই পাশে আদিস সুমন আরাফাত CY বলার নাম মেহেদি মুবারক রাকিব না কি লেখা ভাই বলারের নাম কি মুবারক রাজু আম্পায়ার স্যার বলারের নাম কি রাজু বলার রাজু, ব্যাটসম্যান ইয়াসিন আরাফাত চৌধুরী এবং আজিজুর রহমান সুমন। 114 রানের টার্গেট নিয়ে ব্যাট করবেন সন্দীপ ইউনাইটেড USA। প্লে দারুণ বল, ব্যাটসম্যান পরাস্ত, একটি ডট বল। প্রথম বল ডট বল। ব্যাটটা কোন করে সবই একটা রান নেওয়ার চেষ্টা,
স্কোর বানানো লাগবে, এই ম্যাচটা স্কোর বানাবে রোমান 178 করছে। কিরকম হবে? লায়ন ভাইকে বল দেওয়ার অনুরোধ রইল। বাক্সিতে ঈশ্বরদীপ সেমিফাইনাল একা 178 ওই তাও করবি না, ও কিছুই করবি না। দোষ শুরু করলেন রাজু। ও, এই অবস্থা। কি হয়েছে বল করলেন আবেদন। আজিজুর রহমান সুমন ভাই পরাস্ত। এটি একটি ডাউট বল। রাজু দোষ শুরু করলেন। 6 বল করলেন ইয়োর ট্যালেন্টেড ডেলিভারি। আরো একটি ডট বল। লাইভ দিছি না রাত্রে, নিউজ দেখে কখন পরবর্তী বল করার জন্য আবার সেই বলার রাজু বোলিং প্রান্তে 10 মিনিট গান আবার মিউট করে দিয়েছে। প্রস্তুত আজিজুর রহমান সুমন ভাই। বলার দোষ শুরু করলেন। ভিডিওটা মিউট করে দিন। বল করলেন লেগ স্টাম্পের অনেক বাহিরে। আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। অতিরিক্ত খাত থেকে একটি রান। কাবিস তো কাবিন বলার রাজু আবার স্কোর বলার প্রান্তে রাজু। দোষ শুরু করলেন। বোল্ড আউট। বলার রাজু ক্লিন বোল্ড। বোল্ড হয়ে পেভিলিয়নে ফিরে যাচ্ছেন আজিজুর রহমান সুমন ভাই। দলের প্রথম সফলতা এনে দিয়েছেন বলার রাজু। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করলেন ক্যাপ্টেন আইবি মিশা। সেই বলার রাজু প্রস্তুত। ব্যাটসম্যান আইবি মিশা। তিনি প্রবাস থেকে এসেছেন এই টেস্টটি খেলার জন্য। বল শুরু করলেন রাজু। ও ফুল টেস্ট লেন্থে একটি বল। ব্যাটসম্যান দেখে শুনে কোনো রান নেয়নি। প্রথম ওভার থেকে রাজু দিয়েছেন মাত্র 2টি রান, একটি উইকেট। নতুন বলার হিসাবে আমরা কাকে দেখতে পাচ্ছি? তমা। আমরা দ্রুত ম্যাচটি শেষ করার অনুরোধ রইল। লম্বা রান আপনি। দৌড় শুরু করলেন বলার তমাল। রেডি আলমদাই। অফ স্টাম্পের অনেকখানি বাইরে। সরি, এটি একটি নো বল। আমাকে জানিয়ে দিলেন এটি একটি নো বল। অতিরিক্ত একটি রান সংগ্রহ 3। ফ্রি হিট ডেলিভারি। কানায় লেগে
চলে গেলেন ফার্স্ট লিভের কাছে। এই ক্ষেত্রে দলের রান যা ছিল তাই, 3 রানে 1 উইকেট। বলার কর্তৃক ফিল্ডিং, এটি একটি ডট বল। $114 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নামলেন সন্দ্বীপ ইউনাইটেড। বস কমাল দোষ শুরু করলেন। বিশাল একটি 6-এর মার আরাফাত ওটা আমার ব্যাট ওয়াচ থেকে। টাইম আছে না, এই যে দেয় সাবাস বাংলাদেশ, আশীর্বাদ করে টেক অ্যাকশন, টিম আউট সেগমেন্ট রিপ্লেস অন প্রিভিয়াস সং। এই 6-এর সুবিধা রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন ব্যাটসম্যান আরাফাত। এক উইকেটে 9 রান। এক ওভার শেষে দোষ শুরু করলেন বলার কামাল। বল করলেন, ক্যাচের চেষ্টা কিন্তু রান। 4 রান। আমি ফিল্ডিং টার্গেট 114। আরে আউট বেটা, রোজ ধরে ধরে না। ক্যাচের মতো উঠেছিল, তবে আপনি দিদার ক্যাচ নেবেন নাকি ফোর সেভ করবেন সে সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। পরবর্তীতে ফোর সেভ করার সিদ্ধান্ত নেন। 1টি রান আরাফাত চৌধুরী ব্যাট থেকে। 2 ওভার শেষে 14টি রান সংগ্রহ করেছেন সন্দ্বীপ ইউনাইটেড, লক্ষ্যমাত্রা 114। আর 100টি রান সংগ্রহ করতে হবে 8 ওভার থেকে। 48 বল থেকে 100টি রান সংগ্রহ করতে হবে, সহজ সমীকরণ। দেখি সন্দ্বীপ ইউনাইটেড এর ব্যাটসম্যানরা কি করে। নতুন বলার হিসেবে বোলিং প্রান্তে এমডি দিদার, নতুন বলার এমডি দিদার। এমডি দিদারকে মোকাবেলা করবেন ইয়াসির আরাফাত। আমরা কিন্তু এখন এই স্কেপে ভালো লাগে। 3য় ওভারে খেলা চলমান। বলার বোলিং প্রান্তে এমডি দিদার এমাত্র দোষ শুরু করলেন। ও একেবারে হাঁকিয়েছেন। 6 পাওয়ার প্লের সুবিধাটা নিচ্ছেন ইয়াসির আরাফাত। একটি দৃষ্টিনন্দন 6-এর মার দেখলাম আমরা ইয়াসির আরাফাত চৌধুরীর ব্যাট থেকে। এই 6-এর সুবাদে রান সংগ্রহ হয়েছে 20। 2 উইকেটের দুঃখিত 1 উইকেটের বিনিময়ে আরো একটি 4 ওই ইয়াসির আরাফাতের ব্যাট থেকে। ভাই এখানে ওটা নিষেধ, নামো 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 ভাই নামো, ওটা নিষেধ। পরবর্তী বল করার জন্য প্রস্তুত এমডি দিদার, প্রস্তুত ইয়াসির আরাফাত। বলেছেন ভালোভাবে ব্যাটে বল হয়নি, তবে 1টি রান পাবেন। রানটি এসেছেন ইয়াসির আরাফাতের অরিজিনাল বল ব্যাট থেকে। ভালো লাগে। 1 রানের সুবাদে 25। 3য় ওভারে খেলা চলছে, লক্ষ্যমাত্রা 114। আয়োজনটা অনেক মাস আগের থেকে এরা 12টাও করে রাখে। এরপরে যে আয়োজনটা করে
আমি মিশান একেবারে স্টার্ট শট করেছেন, 4টি রান পাবেন। ওকে এই 4-এর সুবাদে রান 29। তৃতীয়বারে খেলা চলছে, পাওয়ার প্লে সুবিধাটা দারুণভাবে আদায় করে নিচ্ছেন সর্বোচ্চ 100 রান, এটা পার পেলে যায় বলবো না, আর একটা ওভার আছে। আরবি মিশাদ এবং ইয়াসির আরাফাত চৌধুরী। তো নিচে গিয়ে একটা খেলা নিয়ে ঘুমাতে আর দিতে পারলে ভালো। 1টি রান আরবি মিশাদের ব্যাট থেকে। বাড়িটা মেলা দূর হয়ে গেছে। আজকে দিনের 4র্থ ম্যাচ, এরপর আরো 2টি ম্যাচ রয়েছে। ভালোভাবে ব্যাটে বলে সংযোগ করাতে পারেনি। ওভার 3 ওভার শেষে 30টি রান সংগ্রহ করেছেন 1 উইকেটের বিনিময়ে সন্দীপ ইউনাইটেড ইউএসএ। $114 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছেন সন্দীপ ইউনাইটেড ইউএসএ। 2 ব্যাটসম্যান ক্যাপ্টেন আরবি মিশাদ এবং ইয়াসির আরাফাত চৌধুরী। বলার তমাল 4র্থ ওভার করতে বোলিং প্রান্তে। রাত্রে আসে ভালো ফিল্ডিং এর কিছুটা পরিবর্তন নিয়ে বল করছেন তমাল। ফিল্ডিং এর অবস্থান দেখে নিচ্ছেন আরবি মিশাদ। এইভাবেই তো, এইভাবেই চেষ্টা তো করাই আছে না। 4র্থ ওভারে খেলা চলছে। দশ শুরু করলেন তমাল, প্রস্তুত আরবি মিশাদ। আরো বল করেছেন ব্যাটসম্যান পরাস্ত, 1টি ডট বল, ঠিক। রান যাই ছিল তাই ও ভাই মেসি 30। বন্ধু আমাদের ঘুমাবা। 4র্থ ওভারে খেলা চলছে। তমাল পেপার নিয়ে আসতে হয়ে যাচ্ছে, খাবার হয়ে যায়। প্রস্তুত আরবি মিশাদ। খেলাধুলার জন্য লাগে এগুলো ফিটনেস আউট, একেবারে ক্যাচ আউট হয়ে গেল। আরাফাতের হাতে ক্যাচ তুলে দিয়ে টেবিলের পথ ধরলেন আরবি মিশাদ। যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে খেলতে পারেননি। ফিল্ডিং ছিল একেবারে সহজ, ক্যাচ লুপে নিয়েছেন। আরাফাত সফলতা এনে দিয়েছেন তমাল। 4র্থ ওভারে খেলা চলছে। 30টি রান সংগ্রহ করেছেন সন্দীপ ইউনাইটেড ইউএসএ 2টি উইকেটের বিনিময়ে। নতুন ব্যাটসম্যান আফসার। আফসার নতুন ব্যাটসম্যান আফসার। মাহবুবুল হক আদর, তামজিদ হোসাইন, দুজন অভিজ্ঞ, তার সাথে শিমুল চৌধুরীর সমন্বয়ে দারুণভাবে ফিল্ডিং সাজিয়েছেন। বলার থেকে ব্যবহার করছেন, বলাররা সফলতা এনে দিচ্ছেন। প্রস্তুত আফসার। ব্যাটে নয়, পায়ে লেগেছে। আরো একটি ডট বল। ফিল্ডিং পজিশন দারুণভাবে সাজাচ্ছে মাহবুবুল হক আদর। তো শুরু করলেন তমাল। দারুণ বল, ব্যাটসম্যানও দেখে শুনে একেবারে ডিফেন্স করেছেন। আরো একটি ডট বল। বোলিং নৈপুণ্য বলতে হবে এক্ষেত্রে গোল্ডেন ন্যাপসনের। গোল্ডেন ন্যাপসনের অবশ্য বোলিং ইউনিট খুবই দারুণ। এবার লেগ স্টাম্পের অনেক বাহিরে আম্পায়ার প্রসারিত করে জানালেন এটি একটি হোয়াইট বল। আরো একটি রান বেড়ে দাঁড়ালো 31।
চতুর্থ ওভারে খেলা চলছে। ওটা দেখাইতে রে দর্শক ধীরে ধীরে মাঠের চারপাশে অবস্থান করছেন। আচ্ছা টমেটো কালকে দিছে জলপাই আজকে তো আরো একটি স্লোয়ার বল, ব্যাটসম্যান বলের লাইন মিস করেছেন, পায়ের সুবাদে বল স্টাম্প হিট করেনি। আরো একটি ডট বল, দারুণ বলিং করে চলেছেন তমাল, 5টি বল করেছেন, 1টি উইকেট, 1টি রান দিয়েছেন। পরবর্তী বল করার জন্য বোলিং প্রান্ত থেকে এইমাত্র দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন। এবার খেলেছেন নো ম্যাচ ল্যান্ড, ক্যাচ উঠেছিল, 1টি রান পেয়েছেন, রানটি এসেছে আফসারের ব্যাট থেকে। 4 ওভার শেষে 32টি রান সংগ্রহ করেছেন সন্দীপ ইউনাইটেড ইউএসএ, লক্ষ্যমাত্রা 114। নতুন বলার রবেল, না দুঃখিত, নতুন বলার ইব্রাহিম খলিল, খলিল, ইব্রাহিম খলিল লম্বা রান আপনি বল করার জন্য প্রস্তুত আফসার। নো বল এবং 4। অভিজ্ঞ আম্পায়ার তোকে এটি নো বলের সিদ্ধান্ত দিলেন। 5টি রান অতিরিক্ত খাত থেকে। পাঁচ রান। ফিল্ডিং এর পজিশনে বিধিনিষেধের কারণে নো বল এবং বিহীন বল ছিল। 1টি রান নিয়েছেন আফসার, নতুন ব্যাটসম্যান ইয়াসিন আরাফাত। বলার ইব্রাহিম খলিল স্কুল প্রান্ত থেকে লম্বা রান আপ নিয়ে দৌড় শুরু করবেন। দৌড় শুরু করলেন বলার ইব্রাহিম খলিল, বল করলেন ডট বল, উইকেট কিপারের বিশ্বাস্ত গ্লাভসে। রান আগেরটাই যা ছিল তাই 38, লক্ষ্যমাত্রা 114। বলার দৌড় শুরু করলেন, বল করলেন, ক্যাচের সম্ভাবনা না, ভালো ফিল্ডিং ছিল, 1টি রান। রানটি ইয়াসিন আরাফাতের ব্যাট থেকে এসেছেন। বোলিং নৈপুণ্য বলতে হবে গোল্ডেন ন্যাপসনে। 55তম ওভারে খেলা চলছে। 39টি রান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন সন্দীপ ইউনাইটেড ইউএসএ, লক্ষ্যমাত্রা 114। বলার বিশাল একটি 6-এর মান আফসারের ব্যাট থেকে লং অফের উপর দিয়ে 6। এই 6-এর সুবাদে রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 45। বলার স্কুল প্রান্ত থেকে দৌড় শুরু করলেন, লেন্থের বল ছিল, ভালো বল, ব্যাটসম্যান দেখে শুনে খেলেছেন। এটি একটি ডট বল। দারুণ বল করে থাকেন ইব্রাহিম খলিল, লম্বা রান আপ নিয়ে বোলিং করে থাকেন, বলে দারুণ ভেরিয়েশন আছে।
গতিও আছেন, মাছ, শুরু করলেন। খাবারটা ভালো। ও খেলেছেন ভালোভাবে, ব্যাটে বল করতে পারেনি, একটি রান পাবেন। আফসারের ব্যাট থেকে রানটি রান্না করা এসেছে। সব হোটেলে না। বাবুর্চিতে রান্ধে হ্যাঁ, ওই যে পিছনেই রান্না করে। যেটুকু মানুষের দেখ ছাড়া কি হয়। 5 ওভার শেষ, 46 রান সংগ্রহ করেছেন সন্দীপ ইউনাইটেড ইউএসএ। আর 5 ওভার থেকে সংগ্রহ করতে হবে 30 বলে 68 রান। কিরে, প্রতি ওভারে 13 করে 13.6 হারে রান উঠাতে হবে সন্দীপ ইউনাইটেড ইউএসএ। ক্যাপ্টেন নতুন টিপস দিয়ে গিয়েছেন দুই ব্যাটসম্যানকে। নতুন বলার রোবেল নিজেকে প্রস্তুত করছেন শারীরিক কসরতের মাধ্যমে। ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি, ডট বল। দলের সাথে এখনো পর্যন্ত খেলছেন এই রোবেল, পায়ে ব্যথা, তবুও দলের সাথে যখনই পারছেন তখনই অবদান রাখছেন। শুরু করলেন রোবেল, প্রস্তুত আফসার, এবার খেলেছেন। ক্যাচের সম্ভাবনা ছিল, চেষ্টা করেছেন আরাফাত নিজের সর্বোচ্চটা দিয়ে, তবে একটি রান পেয়েছেন ওই আফসার। পরবর্তীতে তামজিদ হোসাইন ফিল্ডিং করে পাঠিয়েছেন। খেলেছেন, ক্যাচের মধ্যে উঠেছিলেন, দ্রুত গতিতে ক্যাচটি এসেছিলেন। আদর ভাই দারুণ ভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। জীবন পেয়েছেন ইয়াসির আরাফাত চৌধুরী। বলার রোবেল স্কুল প্রান্ত থেকে দৌড় শুরু করলেন। ব্যাটসম্যান প্রস্তুত, বল করলেন। রানারের চেষ্টা ছিল কিন্তু না। এটা কি আউট হয় না দেখি। ডিরেক্ট হিট হতে মনে হয় হতো। বিশাল মোট রান 49, 5 ওভার শেষে 2 উইকেট। একটি বল ইয়াসির আরাফাত চেষ্টা করছেন দলের জয়ে অবদান রাখতে। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে এসেছেন, শেষ করে যাওয়ার লক্ষ্য নিয়ে খেলছেন। দৌড় শুরু করলেন রোবেল, প্রস্তুত ইয়াসির আরাফাত, নো বল। এবার খেলেছেন 6। ওই 6টি রান এসেছে ইয়াসির আরাফাত চৌধুরীর ব্যাট থেকে। আরো একটি দৃষ্টিনন্দন 6-এর মান আমরা ইয়াসির আরাফাত চৌধুরীর ব্যাট থেকে দেখলাম। পরবর্তী বল দেওয়ার জন্য প্রস্তুত রোবেল, প্রস্তুত ইয়াসির আরাফাত। অতিরিক্ত ঘাত থেকে আরো একটি রান। এ রানের সুবাদে রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 56। 6ষ্ঠতম ওভারে খেলা চলছে। পরবর্তী বল করার জন্য প্রস্তুত রোবেল। ব্যাটসম্যান পরাস্ত, ডট বল। 6 ওভার শেষে 56 রান সংগ্রহ করেছেন। বাকি 4 ওভার থেকে সংগ্রহ করতে হবে 54 রান। 14.50 হারে ওভার প্রতি রান সংগ্রহ করতে হবে সন্দীপ ইউনাইটেড ইউএসএ। আর কঠিন কিছু নয়, ব্যাটসম্যানের নৈপুণ্য প্রদর্শন করলে সহজ হবে। নতুন বলার রাজু 7ম ওভার করতে বোলিং প্রান্তে।
দারুণভাবে আজকে দিনের ৪র্থ ম্যাচ চলছে। আমি ধন্যবাদ জানাচ্ছি শিমুল চৌধুরী ভাইকে। তো আর একটু অনুরোধ থাকবে দ্রুত ম্যাচটি শেষ করার জন্য। ইয়াসির আরাফাত এবং আফসার দুজনেই ব্যাটে নোবল এবং 6 দারুণ একটা বলকে কাজে লাগিয়েছেন ওই আফসার। রাজু নতুন বড় রাজু প্রথম বল করেছেন নো বল, এবং নো বলে দারুণ একটি ওভার বাউন্ডারি ওই আফসারের ব্যাট থেকে 7টি রান এবং 3 হিট বল। বলেছিলাম ব্যাটিং নৈপুণ্য হলেই ম্যাচ সহজ হয়ে যাবে। ফ্রি বল খেলেছেন কিন্তু ভালোভাবে ব্যাটে বলে হয়নি। ব্যাটসম্যান নিজেও বিরক্ত, তবে একটি রান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ব্যাটসম্যান আফসার। ইয়াসিন আরাফাত দেখে নিচ্ছেন কোন জায়গায় খেলবেন। খেলেছেন সেখানে ফিল্ডার দিদার দারুণ ফিল্ডিং করে থাকেন, 2টি রান। দারুণ বোঝাপড়া দুই ব্যাটসম্যানের মধ্যে 2টি রান নিয়েছেন। এই 2টি রানের সুবাদে রান বেড়ে দাঁড়ালো 66। 7তম ওভারে খেলা চলছে। এবার খেলেছেন বেম খলিল আছেন, দারুণ ফিল্ডিং করেছেন। একটি রান ইয়াসির আরাফাতের ব্যাট থেকে। ইয়াসির আরাফাত ব্যাট করছেন, চৌত্রিশ রান নিয়ে এখনো পর্যন্ত ব্যাটিং করছেন। আফসার প্রস্তুত রাজু। খেলেছেন কিন্তু সে তাদের পৌঁছায় গতবার টেস্টের সেরা ফিল্ডিং। একটি রান আফসারের ব্যাট থেকে 68। 70তম ওভারে খেলা চলছে। ক্যাচের মতো গেছে, অনেক দূর দৌড়ে এসে গাছটি লুটে নিয়েছে। অবশেষে এসে আবার বেরোলের বল ধরেছেন। 35টি রান নিয়ে আউট হয়ে টেবিলের উপর ধরেছেন ব্যাটের উপরে সাইমন, নতুন ব্যাটসম্যান হিসেবে সাইমন মাঠে প্রবেশ করেছেন। আরো একটি ব্রেক করে দিয়েছেন রাজু। অবশ্যই এক্ষেত্রে দারুণ ভূমিকা রয়েছেন অ্যালি দিদারের। নতুন ব্যাটসম্যান সাইমন, বলার রাজু শুরু করলেন বলার। ওভারের সমাপ্তি। খেলোয়াড় শেষে 68 রান, 3 উইকেট, লক্ষ্যমাত্রা 112। আঠারো বল থেকে 46 রান সংগ্রহ করতে হবে সন্দীপ ইউনাইটেড USA। 46 18 বল থেকে ওভার প্রতি হোসাইনের পরামর্শে নতুন বলার হিসেবে এনেছেন এমডি দিদারকে। এমডি দিদার অষ্টম ওভার বল করতে বোলিং টানতে ব্যাটসম্যান আফসার দ্রুত ইনিংসটি শেষ করার জন্য অনুরোধ করছি। শুরু করলেন দিদার।
যাওয়ার পর ব্যাটসম্যান পরাস্ত, উইকেট কিপার শিমুল চৌধুরী বিশ্বস্ত গ্লাভসে মাহমুদ আলো এবং আরাফাতের সাহায্য নিয়ে বল ধরারের হাতে এমাত্র ঘুরলেন, দৌড় শুরু করলেন দিদার। আরেকটি দারুণ বল করেছেন, আরেকটি ডট বল। প্রতিটি ডট বল অনেকটা কঠিন করেছেন ব্যাটসম্যানদের জন্য। আচ্ছা, প্রস্তুত। এবার ব্যাটে বল করেছেন, একটি রান পাবেন, সেখানে আদিত হোসাইন ফিল্ডিং করেছেন, 3 বল থেকে একটি রান সংগ্রহ করেছেন। আরো একটি ডট বল, 14 বল থেকে 45টি রান সংগ্রহ করতে হবে সন্দীপ ইউনাইটেড ইউএসএ। ব্যাটে বল করেছেন, এখানে একটি রান পাবেন, আরেকটি রানের চেষ্টা কিন্তু না। রান বেড়ে গিয়ে দাঁড়ালো 70, 7 ওভার শেষে। তেরো বল থেকে 44 রান, প্রস্তুত বোলার। ও ডট বল, উইকেট কিপারের বল করেছেন এমনি দিদার। এই বল থেকে মাত্র 2টি রান দিয়েছেন। অবশ্যই অভিজ্ঞ দুই প্লেয়ার মাহমুদ আলো এবং আদিত হোসেন বুদ্ধিদীপ্ত ব্যক্তিকে এমনি দিদারকে বলে বাধ্য হয়েছিলেন এবং দিদার ওই অভিজ্ঞ দুইজন খেলোয়াড়ের মান রেখেছেন। একেবারে কিবোর্ড বলার হিসেবে এই 8তম ওভারে এসে মাত্র 2টি রান দিয়েছেন। আবার শেষে 70টি রান সংগ্রহ করেছেন। বাকি কি লাগবে? 12 থেকে 44টি রান সংগ্রহ করতে হবে। খলিল জানি, ইব্রাহিম খলিল। প্রতি বল থেকে 4টি রান করে নিতে হবে। খেলেছেন দিদার, ফিল্ডিং একটি রান পেয়েছেন, রান ছুটে পেয়েছে 71 রান। 45টি রান সংগ্রহ করতে হবে 10 বল থেকে। এবার খেলেছেন কিন্তু সে খেলোয়াড়, সে ফিল্ডিং আদিত হোসাইন আবারও দিকে আসছিল, দিকে আসছিল। ব্যাটসম্যান ধীরে ধীরে গোলটা নিয়ন্ত্রণের দিকে ঢুকে যাচ্ছে। বল থেকে 43 রান। আরফান নাকি গোফরান? প্রতি 9 বল থেকে 43 রান। আরো বোলিং করতে দেখাচ্ছেন গোল্ডেন অপশন। বল করেছেন ইব্রাহিম খলিল, 4টি বল করেছেন, 1টি রান দিয়েছেন, 1টি উইকেট পেয়েছেন। পরবর্তী বল করার জন্য বোলিং প্রান্ত থেকে লম্বা রান দিয়ে বল করেছেন, কিন্তু আরো একটি ডট বল। বোকান ব্যাটে বলে সংগ্রহ ঘটাতে পারেননি। একজন বলছিলেন
গ্লোবাল বোলিংয়ে বেশি থাকতে দেখতে এই কয় বলে কত রান লাগে রে? মেলা রান লাগে, তাই হয় নাকি? আমি এই বেলায় দৌড়াইতেছি। না ব্যাটসম্যান জিততে পারবে না। নো বল এবং ক্যাচ। দশমতম ওভারের খেলা চলছে। বলার রোবেন দোকান প্রস্তুত, খেলেছেন কিন্তু প্লেয়ার আছেন বলের লাইনে। একটি রান দোকানের থেকে। আজকের দিনের চতুর্থ ম্যাচের সর্বশেষ বল। এক বলেতে 34 রান লাগবে, তাও ইন্ডিয়া অনেক সিরিয়াস। উইন হয়ে গেল কিন্তু গোল্ডেন নেপচুন। দর্শক, আমরা পরবর্তী লাইভ নিয়ে আবার আসবো। ফোনটা চার্জ দিয়ে নিই, তাতেই থাকুন।